তার মানে কি বলতে পারি আমরা ইংলিশে কি কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স কি আছে দেখো তো? নাই। ইংলিশে ফিউচার টেন্স নাই। তো যখনই আমি ক্লাসে বলি ইংলিশে ফিউচার টেন্স নাই, সাথে সাথে প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে যে কালকেই আপনার বিরুদ্ধে শাহবাগে অবস্থান নেব। কেন আপনি বললেন ফিউচার টেন্স নাই? প্রায় দীর্ঘ 12 বছর আমরা পড়ে আসলাম যে ফিউচার টেন্স, এখন হঠাৎ করে আপনি বললেন যে ফিউচার টেন্স নেই। আসলেই নাই। তাহলে বাংলা ব্যাকরণবিদরা এখানে ছোট্ট একটা ভুল করে ফেলছে। টেন্সের বাংলা আসলে ক্রিয়ার কাল বা সময় বলা উচিত হয় নাই। বোঝা গেছে? তাহলে কি বলা উচিত সেটা এখনো কেউ বলে নাই। এই যে ভার্ব এবং টাইম, তাদের ভেতরে যে বৈধ সম্পর্ক, সেই বৈধ সম্পর্কটাকেই আমরা কি বলি? টেন্স বলি। বোঝা গেছে? আজকে আমরা খুব বেসিক লেভেলের একটা টপিক দিয়ে স্টার্ট করব। তো খুব বেসিক লেভেল হলেও আমাদের দেশে এই বেসিক লেভেলটা না আসলে খুবই কনফিউশনে থাকে স্টুডেন্টরা। আমরা যখন টেন্স পড়াবো বলি, টেন্স পড়ানোর সাথে সাথে এটা সব স্টুডেন্টরা এইভাবেই চিন্তা করে যে টেন্স এটা তো পারি, পিচ্ছিকালে পড়ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি তোমাকে এখন অ্যাডমিশন টেস্টের কিছু টেন্সের কোয়েশ্চেন দেই, তুমি নিশ্চিত থাকো তোমার 50%, যতই ভালো এক্সাম দাও না কেন, দেখবা যে 50% অ্যান্সারই ভুল হচ্ছে। তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আমাদেরকে ভুল শেখানো হচ্ছে নাকি আমরাই পারি নাই? বিষয়টা হচ্ছে আমাদের দেশে যেভাবে আমরা টেন্স শিখি বা আমাদেরকে শেখানো হয়, এখানে অনেক ভুল থাকে। কেন এই ভুলটা হয়? কারণ হচ্ছে কি, ইংলিশের টেন্সটা একরকম আর বাংলার টেন্সটা আরেক রকম। দুই টেন্সের সাথে না খুব একটা মিল নাই, অল্প কিছু মিল আমরা পাই। তো দুইটাকে আমরা কম্পেয়ার করে পড়ি, তো এই কম্পেয়ার করে পড়তে গেলেই আমরা ইংলিশের টেন্সটা আর ধরতে পারি না। যেমন কিভাবে ধরতে পারি না? আমি যদি তোমাদেরকে একটা সেন্টেন্স এখানে লিখি, ধরো আমি যদি বলি যে আই এইট রাইস, এটার বাংলা কি বলো তো ভাইয়ারা? খেয়েছি না খেয়েছিলাম? খেয়েছিলাম না খেলাম? আচ্ছা, খেয়েছি, খেলাম, খেয়েছিলাম, পার্থক্য কি তিনটার মধ্যে? আচ্ছা, এইবার একটা জিনিস বলি, যে ভাত খেয়েছি আর খেলাম বললে মনে হয় কি যে খুব বেশি আগে মনে হয় ঘটে নাই, এরকম মনে হয় না? আর খেয়েছিলাম বললে কি মনে হয়? আরো আগে। ইংলিশে কিন্তু এরকম কোনো কনসেপ্ট নাই। যদিও ভুলক্রমে আমাদের দেশে শেখানো হয় যে আই হ্যাভ ইটেন রাইস, এইটা নাকি আমি ভাত খেয়েছি, আর আই এইট রাইস খেয়েছিলাম। তাহলে আমি যদি প্রশ্ন করি যে আই হ্যাড ইটেন রাইস, এইটার বাংলা কি? আই ইট রাইস না আমি ভাত খাই? খেলাম, এটা খেয়েছিলাম, আর এটা আসলে হ্যাঁ, আবার হ্যাঁ দিয়ে জোর দিচ্ছ। এই খেয়েছিলাম না এটা, তাই খেলাম খেয়েছি। খেলাম আর খেয়েছিলাম, খেলাম আর খেয়েছির মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, আচ্ছা। তো বিরাট কনফিউশনের মধ্যে আমরা আছি। আমরা বাংলা ভাষায় খেয়েছি খেয়েছিলামের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাই, ইংলিশে এরকম কোনো ডিফারেন্স নাই। ইংলিশের বিষয়টা তুমি একটু আগে করছো তাও পাস্ট, অনেক আগে করছো তাও পাস্ট, 100 বছর আগে করছো তাও পাস্ট, সবই পাস্ট। এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বলবো। এইটার মিনিং না হয় আমরা বলতে পারলাম, এইটার মিনিং বলতে পারো? তাহলে এটা কি? কেন এটা খেলাম হবে? এটা তো খেয়েছিলাম। আচ্ছা, তো এই সেন্টেন্সটার মিনিং কি এটা বলার আগে বলা উচিত এই সেন্টেন্সটা ভুল সেন্টেন্স। এটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে একবার আসছিল যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। তো ম্যাক্সিমামই এইটাই কি অ্যান্সার দিছে, কারণ আমরা ছোটবেলা থেকে এগুলো পড়েই বড় হয়েছি। কিন্তু এইটা কি ওরা ভুল অ্যান্সার হিসেবে নিস। প্রশ্ন এইটাতে কেন ভুল? এই স্ট্রাকচারে তো আমরা সেন্টেন্স পড়ছি ছোটবেলায়, ইভেন ইংলিশে ইউজও করা হয়। তাহলে এটা ভুল কেন? এটা ভুল কারণ এই সেন্টেন্সে এটা লেখার জন্য কিছু এলিমেন্ট থাকা লাগে, ওই এলিমেন্টগুলো সেন্টেন্সে নাই। আর এইটার বাংলা কি, এটার বাংলাটাও আমরা দেখব। আমরা যেভাবে বলি যে এটা খেয়েছি, এটা খেয়েছি, খেলাম আর এটা খেয়েছিলাম, বিষয়টা মোটেই এরকম কোনো কিছু না। এগুলো সম্বন্ধেই আমরা এখন একটা ক্লিয়ার ধারণা পাবো। তো এই সব কিছুরই ব্যাখ্যা আমরা খুব ইজিলি ধরতে পারতাম যদি টেন্সটা আমরা একটু ভালোভাবে বুঝতাম। তো আজকে আমরা টেন্স যেভাবে পড়বো, এতে করে তুমি অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেনে তোমার সমস্যা হবে না, এবং টেন্স সম্বন্ধে তোমার যে ধারণা, সেই ধারণাটাই পাল্টে যাবে। তো আজকে আমাদের পড়ার বিষয় টেন্স। টেন্সের বাংলা কি বলো?
ক্রিয়ার কাল, কাল মানে কি? সময়। সময়ের ইংলিশ কি? টাইম। ভাই দেখো তো তোমার ঘড়িতে টেন্স কত? আচ্ছা, ঘড়িতে আমরা টেন্স দেখি? আমরা কি দেখি? টাইম দেখি। তাহলে টেন্স আর টাইম কি সেম জিনিস? সেম না। কিন্তু বাংলা ব্যাকরণবিদরা যেভাবে এটাকে ট্রান্সলেট করছে সেই অনুযায়ী তো টেন্সের বাংলা তো টাইমই, তাই না? মানে সময়, তাই তো হওয়া উচিত। কিন্তু আসলে কি টাইম আর টেন্স সেম জিনিস? তাহলে বাংলা ব্যাকরণবিদরা এখানে ছোট্ট একটা ভুল করে ফেলছে। টেন্সের বাংলা আসলে ক্রিয়ার কাল বা সময় বলা উচিত হয় নাই। বোঝা গেছে? তাহলে কি বলা উচিত? কি বলা উচিত সেটা এখনো কেউ বলে নাই। কি বলা উচিত এটা এখনো কেউ বলে নাই। জায়গাটাতে একটা ভ্যাকিউম আছে। তুমি যদি ভবিষ্যতে এই যে বাংলা ব্যাকরণবিদ হও, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স পড়ে, তারপরে হচ্ছে তুমি যদি একটা বই লেখো এবং সেইখানে যদি বলো যে আজকে থেকে ক্রিয়ার কাল বলতে কিছু নাই, আজকে থেকে এইটাকে আমরা এই নাম দিলাম, তখন থেকেই ওইটা ওই নাম হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, বাংলা ব্যাকরণে অনেক এরকম তোমার বলা যায় যে ভ্যাকিউম আছে, যে জিনিসগুলো নিয়ে কেউ কখনো এভাবে বলে না বা বলছে ভুল। ওই জিনিসগুলোর কারেকশন হয়তো বা ভবিষ্যতে হবে, নাও হতে পারে। এখন দেখো, এই যে টেন্সের বাংলা তাহলে সময় হতে পারে না বা কালও হতে পারে না, কারণ টেন্স আর টাইম সেম জিনিস না। তাহলে টেন্স কি জিনিস? ধরো আমি যদি লিখি আই ডু ইট ইয়েস্টারডে, হইল কি? হয় এটা কখনো? তাহলে আমরা কি লিখি? হ্যাঁ, আই ডিড ইট ইয়েস্টারডে আমরা লিখি। এই ডিডটাকে আমরা কি বলি? ভার্ব বলি, তাই না? আর এটাকে কি বলি? পার্টস অফ স্পিচের পার্সপেক্টিভ থেকে এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু হ্যাঁ, অ্যাডভার্ব অফ টাইম। আপাতত আমরা টাইমই লিখলাম ধরো। তো বাংলা ব্যাকরণ অনুযায়ী তো এরকমই হয় যে ক্রিয়ার কালকে বা সময়কে টেন্স বলে। তাহলে টেন্স হচ্ছে ইয়েস্টারডে। আসলে কি টেন্স ইয়েস্টারডে? না। তাহলে টেন্স কি জিনিস? দেখো, আমি যে এখানে ইয়েস্টারডে লিখলাম, আমি যদি এখানে টুমোরো লিখতাম, আমরা কি ডিড লিখতে পারতাম? তখন আবার আমরা কি লিখতাম? উইল ডু লিখতাম। তার মানে বোঝাই যাচ্ছে এই যে ভার্ব এবং এই যে টাইম, তাদের ভেতরে একটা সম্পর্ক আছে না? এই যে ভার্ব এবং টাইম, তাদের ভেতরে যে বৈধ সম্পর্ক, সেই বৈধ সম্পর্কটাকেই আমরা কি বলি? টেন্স বলি। বোঝা গেছে? টেন্স এইটাও না, টেন্স এইটাও না। টেন্স হচ্ছে এই ভার্ব এবং টাইম, তাদের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই আমরা কি বলি? টেন্স বলি। এই সম্পর্ক তো বুঝ, আমার চেয়ে ভালো বুঝে এগুলো। দেখো খুব সুন্দর হাসি দিচ্ছে সম্পর্ক বলার সাথে সাথে। আচ্ছা, টেন্স ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন থেকে টেন্সকে তুমি কি বলবা? টেন্স কোনো সময় টময় কোনো কিছু না। টেন্স হচ্ছে ভার্ব এবং টাইম, তাদের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই আমরা বলি টেন্স। এবার বলো তো ভাইয়ারা, আমরা সময়কে কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা প্রধান ভাগে ভাগ করতে পারি: অতীত, বর্তমান আর কি? ভবিষ্যৎ। আচ্ছা বলো তো, হ্যাপিনেস কোথায় থাকে? আসলে মানুষের হ্যাপিনেস, যখন তোমাকে যদি বলি তোমার হ্যাপি মোমেন্ট একটা ইমাজিন করো তো, বারবার তুমি পাস্টে চলে যাবা। হ্যাপিনেস সবসময় পাস্টে থাকে, তাই না? বর্তমানেও থাকে না, ভবিষ্যতেও থাকে না। অনেক আগে একটা বই পড়ছিলাম, বইতে লেখা ছিল যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ নো টাইম। তো আসলে টাইম বলতে কিছু ছিল না। ধরো এই যে তোমার, আমরা একদিন বলতে কি বুঝি? পৃথিবী একবার ঘুরছে। তো বিগ ব্যাং এর আগে তো পৃথিবীই ছিল না, তা ঘুরবি কি আর একদিন হবে কোত্থেকে, তাই না? তোমাকে যদি হচ্ছে আয়না করে ঢুকাই দিই, তুমি রাত দিন কিছুই বুঝবে না। হাতে আন্দাজে রাত্রে বলবা দিন, দিন রে বলবা রাত, তাই না? তাহলে সময় জিনিসটা বড়ই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। ধরো বৃহস্পতি গ্রহে তোমার কোনো বন্ধু আছে, সে তোমাকে বললো দোস্ত আমি আসতেছি একদিনে, একদিনের মধ্যে আসতেছি, তুই ওয়েট কর। তুমি সারাদিন ওয়েট করছো, তার আসার আর নাম নাই। আমাদের পৃথিবীর একদিন আর ওই বৃহস্পতি গ্রহের একদিন কি সেম? সেম না, 2 দিন তো নাও মিলতে পারে, তাই না? আচ্ছা যাক, আমরা সময় নিয়ে অনেক হচ্ছে আলোচনা করলাম। এবার আমরা আবার এদিকে চলে আসি। তাহলে আমরা সময়কে মেইন কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি। অতীত কি কখনো ফিরে আসবে? ফিরে আসবে না। অতীত হচ্ছে মদের মতো। মদ যেমন খালি মানুষকে মাতাল করে, অতীত হচ্ছে মানুষকে মাতাল করে। এটা দিন শেষে আমাদেরকে আর কিছুই দেয় না। এখন অতীত তো কখনো ফিরে আসে না, তার মানে ওইটাকে আমরা এক্সিস্টেন্স নাই বলতে পারি। আর যেটা হচ্ছে ভবিষ্যতে আছে, ধরো আমি যদি একটা ওয়ার্ড বলি কলম, কলম তো ফিউচারে আছে, তাই না? আমি বলবো, এখনো বলি নাই ধরো।
তাহলে এটা ফিউচারে আছে। তো যখন আমি কলম বলি ক থেকে লতে যেতে যেতে ক পাস্ট, কলম বলতে বলতে পুরাটাই পাস্ট। তার মানে প্রতি ন্যানো সেকেন্ডে প্রেজেন্ট আস্তে আস্তে পাস্ট হয়ে যাচ্ছে না? যে জিনিসের অস্তিত্ব হচ্ছে একদম ন্যানো সেকেন্ডের পর্যায়ে, সেটাকে আমরা প্রায় অস্তিত্বহীনই তো বলতে পারি। তার মানে বর্তমান অস্তিত্বহীন, আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ তো একটা ইলিউশন, তাই না? ওইটাও অস্তিত্বহীন। তার মানে পৃথিবীতে অতীতও নাই, বর্তমানও নাই, ভবিষ্যৎও নাই, কিছুই নেই। আমরা একটা ইলিউশনের মধ্যে আছি, একটা স্বপ্নের মধ্যে আছি। মাঝে মাঝে হঠাৎ করে মনে হয় না, ইস অনেক দিন পার হয়ে গেল, এই যে পুরো একটা ইলিউশনের মধ্যে আছি আমরা। তো এখন সময়কে আমরা এই তিনটা যে ভাগে ভাগ করলাম, আমরা একে একে একটু লিখি। প্রেজেন্ট, টাইম, তারপরে কি বললাম, পাস্ট টাইম, তারপরে হচ্ছে ফিউচার টাইম। তাহলে সময়কে আমরা এই তিনটা পর্যায়ে ভাগ করতে পারি, বর্তমান, অতীত আর হচ্ছে তোমার ভবিষ্যৎ। আচ্ছা, এই তিনটা সময়ের বাইরে কোনো সময় কেউ বলতে পারবা? একটা সেন্টেন্স বলো যে ভাইয়া এই সেন্টেন্সটা অতীতেও না, ভবিষ্যতেও না, বর্তমানেও না, বলতে পারবা? এমন কোনো সেন্টেন্স যেটা এই তিনটা সেন্টেন্স তিনটা সময়ের কোনো সময়ে পড়বে না? আচ্ছা, এই তিনটা সময়ের বাইরেও সময় থাকতে পারে, কিন্তু আমরা জানি না, বা মানুষের পক্ষে সেটা কখনো ইমাজিন করা সম্ভব না। আমরা তো মনে করি যে যা আমরা দেখি, যা আমরা বুঝি, তাই হচ্ছে সায়েন্স। বিষয়টা তা না। অনেক কিছু আছে যেটা সায়েন্সেরও ঊর্ধ্বে, যেটা আমরা হচ্ছে আমাদের আমাদের সায়েন্স দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারি না। তো যাই হোক, এই যে প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টাইমে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি বলো তো? ভিওন আবার কি জিনিস? নাম বলো। বেস ফর্ম না, বেস ফর্ম না। বেস কি জিনিস? বেস মানে কি, যে অনেক আন্টিরা বলে, ফেল করলি বলে ওর বেসিক ভালো না, ও বুয়েটে চান্স পায় না, কেন চান্স পায় না? ওর বেসিক ভালো না। ও মেডিকেলে চান্স পায় না, কেন পায় না? ওর বেসিক ভালো না। কিছু হইলে হয়েছে, বেসিক ভালো না। যে বাবা তোমার কাছে আমি ইংলিশ পড়তে দিলাম বেসিক ভালো করার জন্য, আর মার্কস পাওয়ার জন্য অমুক স্যারের কাছে পড়ে। কি কমার্শিয়াল চিন্তা দেখো। বেস ফর্ম হচ্ছে মূল বা ভিত্তি। আর প্রেজেন্ট ফর্ম কি জিনিস? ভার্বের প্রেজেন্ট ফর্ম, ধরো ডু হচ্ছে বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা ইউজ করি। যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আয়ের পরে ডু, এর পরে কি বলি? ডাস বলি। এখন এই দুইটা তো মিলে গেছে, তাই না? মিলে না এরকমও তুমি পাবা। আয়ের পরে অ্যাম, হিয়ের পরে ইজ, দের পরে আর, এদের বেস ফর্ম কি? বি। আয়ের পরে হ্যাভ, হিয়ের পরে হ্যাজ, এদের বেস ফর্ম কি? হ্যাভ। তোমার ছোট ভাই বোনকে তুমি পড়াতে নিলা, তুমি বললা যে হিয়ের পরে ডু হয় না, ডাজ হয়। তারপরে সেন্টেন্সটা সে লিখলো হি ইজ ডাজিং দ্য ওয়ার্ক। হ্যাঁ, তুমি তো বুঝো যে সে ভুল করছে, কিন্তু সে যদি তোমাকে প্রশ্ন করে যে কেন ডাজিং হলো না, অ্যান্সার কি হবে বলো? বা সে যদি প্রশ্ন করে অ্যামিং, ইজিং, আরিং কেন হচ্ছে না, অ্যান্সার কি হবে বলো? আমরা আইএনজি কার সাথে অ্যাড করি? বেস ফর্মের সাথে। আমরা তো এটার সাথে করি না, বোঝা গেছে? আর ভার্বের বেস ফর্মকে বাংলা ব্যাকরণে কি বলে বলো তো ভাইরা? হ্যাঁ, ক্রিয়ামূল বা ধাতু বলে। আমরা আবার আদর করে কি করি? একটা রুট চিহ্ন দিয়ে দিই, তাই না? ইংলিশ ওইটা দেয় না। তাহলে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি সেম জিনিস? সেম জিনিস না, আলাদা জিনিস। এটা মুছে ফেলি। তাহলে বলো তো ভাইরা, প্রেজেন্ট টাইমে, বর্তমান সময়ে আমরা আসলে ভার্বের কোন ফর্ম ইউজ করি? প্রেজেন্ট ফর্ম ইউজ করি, বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট টাইমে আমরা ভার্বের কি ফর্ম ইউজ করি? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট টাইমে আমরা ইউজ করি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার পাস্ট টাইম, পাস্ট টাইমে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি? পাস্ট ফর্ম। এবার বলো, ফিউচার টাইমে আমরা ভার্বের কোন ফর্ম ইউজ করি? এটা কোনো ফর্ম ভার্বের? ভার্বের কোনো ফিউচার ফর্ম আছে? কি অদ্ভুত! বাংলা ভাষায় তো আছে, তাই না? করি, করেছিলাম, করব, খাই, খেয়েছিলাম, খাবো। বাংলা ভাষায় ফিউচার ফর্ম আছে না ভার্বের? কিন্তু ইংলিশে কোনোদিন পড়ছো তোমরা ফিউচার ফর্ম? আমি হচ্ছে ছোটবেলা একদমই পড়াশোনা করতাম না। ক্লাস 6-এ উঠে একটু পড়াশোনা করা শুরু করছি। তো তখন হচ্ছে আমাকে পড়া দিছে ভার্বের বিভিন্ন ফর্ম। তো ক্লাসে এসে টিচার জিজ্ঞেস করতেছে, এই বলো তো ভার্বের কয়টা ফর্ম? আমি বললাম 3টা। পরে আমাকে জিজ্ঞেস করলো যে কি কি? আমি বললাম স্যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর ফিউচার ফর্ম। ধূপ ধাপ দিল কতগুলো থাপ্পড়।
হ্যাঁ আকাশ থেকে বললাম, আরে ফিউচার ফর্মে সমস্যা কি? পরে বলে ফিউচার ফর্ম বলতে কোনো কিছু নাই, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। পরে আমি বললাম স্যার পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কি ফিউচার বোঝায়? বলেন না। তাহলে পাস্ট বোঝায়? বলেন না। তাহলে এটা দিয়ে কি প্রেজেন্ট বোঝায়? বলেন না। আমিও তার দিকে তাকাই আছি, সেও আমার দিকে তাকাই আছে। সেও অবাক হয়ে তাকাই আছে যে কি 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 প্রশ্ন করতেছে এগুলা, আর আমিও অবাক হয়েছি এ কেমন জিনিস। তো এই প্রশ্নের উত্তর যদি হচ্ছে দেয়া যেত তাহলে আমাদের স্টুডেন্টরা আসলে অনেক কিছু শিখতো। বোঝা গেছে? ভার্বের ফিউচার ফর্ম কিন্তু নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলাম। এখন দেখো প্রেজেন্ট টাইম, আমরা এখানে একটা কথা বলছিলাম, টাইম এবং ভার্বের যে ফর্মটা, এটা তো একটা ভার্বের ফর্ম, ডিড একটা ভার্বের ফর্ম না, ডু হচ্ছে একটা ভার্বের ফর্ম। এই যে টাইম এবং ভার্বের ফর্মের ভেতরকার যে সম্পর্ক, সেটা কি আমরা কি বলছি? টেন্স বললাম। তাহলে এই যে দেখো ভার্বের যে ফর্মটা আর এই যে টাইমটা, তাদের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কি বলবো? মানে প্রেজেন্ট টাইম এবং প্রেজেন্ট ফর্মের ভেতরকার যে সম্পর্ক, সেটাকে আমরা কি টেন্স বলবো? প্রেজেন্ট টেন্স। বোঝা গেছে? এই যে এই বোঝা গেছে? এখন বুঝবা প্রেজেন্ট টাইম এবং প্রেজেন্ট ফর্ম, তাদের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট টেন্স। এইবার দেখো পাস্ট টাইম এবং ভার্বের যে পাস্ট ফর্ম, তাদের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা কি বলবো? পাস্ট টেন্স। এবার ফিউচার টাইম, ও সম্পর্ক করতে এখানে গেল, কিন্তু যে দেখলো কেউ নাই, তারপরে দুঃখে কষ্টে সে বলল ফেসবুকে আমি এখন একটা স্ট্যাটাস দিব, আই অ্যাম ইন এ রিলেশনশিপ উইথ মাইসেলফ। একা একা কখনো সম্পর্ক হয়? সম্পর্ক হলেও সেটার কোনো ফলাফল আছে? জিরো। তাহলে একা একা সম্পর্ক হয় না। ও না হয় ওর কাছে যে সম্পর্ক করতে পারছে, ও না হয় ওর কাছে যে সম্পর্ক করতে পারছে, ওর তো কেউ নাই, ও সম্পর্কটা গড়বে কার সাথে? ও যে সম্পর্ক গড়ার পরে যে হচ্ছে তোমার ফিউচার টেন্স হবে, এই সম্পর্কটাই তো হইতে পারলো না, কারণ এখানে তো নাই, হেনা চলে গেছে, তাই না? আচ্ছা, তো এই তো নাই, নাই দেখে এই সম্পর্কটা এরকম হয়ে গেল। বোঝা গেছে? তার মানে কি বলতে পারি আমরা ইংলিশে? ইংলিশে কি কি টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স কি আছে দেখো তো? নাই। ইংলিশে ফিউচার টেন্স নাই। তো যখনই আমি হচ্ছে ক্লাসে বলি ইংলিশে ফিউচার টেন্স নাই, সাথে সাথে প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, যে কালকেই আপনার বিরুদ্ধে শাহবাগে অবস্থান নেব। কেন আপনি বললেন ফিউচার টেন্স নাই? প্রায় দীর্ঘ 12 বছর আমরা পড়ে আসলাম যে ফিউচার টেন্স, এখন হঠাৎ করে আপনি বললেন যে ফিউচার টেন্স নেই। আসলেই নাই। তুমি একটু নেটে সার্চ দিও ইজ দেয়ার এনি ফিউচার টেন্স ইন ইংলিশ, দেখো সাথে সাথে আসবে, অনেক আর্টিকেল আসবে যে ইংলিশে ফিউচার টেন্স নাই। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ফিউচার টেন্স নাই, এটা কেমন কথা? ফিউচার কি নাই ইংলিশে? আমরা কিন্তু বলি নাই যে ফিউচার টাইম নাই, ফিউচার টাইম তো অবশ্যই আছে, তাই না? আমরা কি বলতে চাচ্ছি? ফিউচার টেন্সটা নাই। টাইম আর টেন্স কি সেম জিনিস? আমরা ফিউচার টাইমকে অস্বীকার করি নাই, আমরা অস্বীকার করছি কাকে? ফিউচার টেন্সকে অস্বীকার করছি। তার মানে ফিউচার টেন্সে কয়টা টেন্স থাকতো আগে বলো? 4টা। 4টা টেন্সকে যদি বাদ দাও কয়টা টেন্স হয়? ইংলিশে টেন্স হচ্ছে 8টা। আমাদের দেশে যে পড়ায় 12টা, এটা সম্পূর্ণ ভুল। তুমি ক্লিফস্টোফেল দেখো বা আদার যত আধুনিক ইংলিশ গ্রামার বই আছে দেখো, কোথাও তুমি 12টা টেন্স পাবা না, সব জায়গায় দেখবে এই ঘুরে ফিরে 8টা টেন্সই। তাহলে আমরা এখন কি জানলাম, কি শিখলাম? যে ইংলিশে কোনো ফিউচার টেন্স নাই এবং ইংলিশে টোটাল টেন্স কয়টা? 12টা না, কয়টা হবে? 8টা হবে। বোঝা গেছে? আমরা এই 8টা টেন্স পড়ার আগে এই জিনিসটা শিখে নিব যে ফিউচার টেন্স ও কেন নাই, এবং না থাকলে ফিউচার টাইমকে আমরা কিভাবে বুঝাবো, সেই জিনিসটা আমরা শিখে নিব। তারপরে আমরা ওই 8টা টেন্স পড়বো। বোঝা গেছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলো। তো ফিউচার টেন্স নাই, তবে ফিউচার টাইম আছে। এই টাইমটাকে আমরা বিভিন্নভাবে বোঝাতে পারি, আমি একে একে একটু লিখে দিচ্ছি। ফিউচার টাইম, ফার্স্ট অফ অল আমরা মোডালস দিয়ে ফিউচার বোঝাতে পারি। তারপরে সেমি মোডালস দিয়েও আমরা ফিউচার বোঝাতে পারি। সেমি মোডালসের নাম শুনছো আগে? আচ্ছা,
সিউডো সেমি মডালসকে আবার কেউ কেউ সিউডো মডালসও বলে। সিউডো মানে কি বলে, এটা বায়োলজিতে পাইছো তোমরা। হ্যাঁ, ফেক বা হচ্ছে ফলস বা ছদ্ম, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। সিউডো মডালসও বলে কেউ কেউ। তারপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অদ্ভুত বিষয়। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আবার কিভাবে ফিউচার বোঝায়। আচ্ছা তোমরা একটু বসো, আমি একটু আসি। এটা বলার পরে কি ভাবছো আমি চলে যাব, কিন্তু আমি কি বলছি তোমরা একটু বসো আমি একটু আসি, আমি কি বলছি তোমরা একটু বসবে আমি একটু আসবো, এরকম কিছু বলছি? আমি বলছি প্রেজেন্টে, কিন্তু তোমরা কিন্তু বুঝে ফেলছো যে না, এটা দিয়ে আসলে ফিউচারই বোঝাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও তুমি ফিউচার বোঝাতে পারো। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচার বোঝায়? আমরা প্রায়ই বলি না, আমরা আগামীকাল বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছি মানে কি, বাড়ি যাব বোঝাচ্ছি আসলে। আরও অদ্ভুত বিষয়, পাস্ট ইনডিফিনিট দিয়েও ফিউচার বোঝায়। এটা আবার কিভাবে বোঝায়? আজকে এই ক্লাসে নতুন এরকম কেউ আছে এখানে যে আগে ক্লাস করো নাই? কেউ নাই? কেউ নাই? কেউ নেই? কেউ নেই? আচ্ছা পেছনে ভাইয়া তুমি যদি একটু সরে বসতে এদিকে ভালো হতো। এই যে দেখো, আমি বলছি পাস্টে, যদি একটু সরে বসতে ভালো হতো, পাস্টে বলছি না, কিন্তু ঘটনা কখন ঘটাইছে? ফিউচারে। আমরা পাস্ট দিয়েও মাঝে মাঝে ফিউচার বোঝাই। এই ধরনের ফিউচারগুলো না অনেক পোলাইট হয়। আমি ওকে ডিরেক্টলি বলতে পারি, তুমি একটু সরে বসো তাহলে ভালো হবে, কেন? তখন আর ডিরেক্ট রাফ হয়ে যায়। আর যদি একটু সরে বসতে ভালো হতো, অনেক পোলাইট হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, এগুলো তো আমরা বাংলা এক্সাম্পল দেখলাম, এগুলোর ইংলিশ এক্সাম্পলও আছে। আমরা যখন এগুলো পড়বো একটা একটা করে, তখন আমি এই ডিটেলসগুলো তোমাদেরকে বলবো। তো ফার্স্টে দেখো, ফিউচার টাইম বোঝানোর জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে মোডালসটা। তো এই যে মোডালসটা যে ইউজ করা হয়, আমরা ফার্স্টে শিখে নিব মোডালস, তারপরে আমরা এটা শিখবো, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় কি বলো তো? মোডালস। কেন পড়বো? কারণ ফিউচার টেন্স নাই, ফিউচার টাইম কিভাবে বোঝানো যায় এইটার উদ্দেশ্য। আমি সরাসরি আজকে ক্লাসে এসে তোমাদেরকে বলতে পারতাম যে আজকে আমরা মোডালস পড়ব। কেন এইভাবে বললে না, তুমি মোডালসটাকে কখনো ফিলই করতে পারতা না যে কেন তুমি মোডালসটা শিখতেছ। তুমি এখন ফিল করতে পারবা যে না, আমার এই উদ্দেশ্যে মোডালসটা শেখা লাগবে। বোঝা গেছে? তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে মোডালস, শুধুমাত্র টেন্সটাকে ভালো করে বোঝার জন্য। তাহলে আমরা লিখে ফেলি মোডালস।